নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে আলু পনিরের প্যাটিস বানানো দেখাবো, যা বানানো একেবারে সহজ আর খেতে দারুণ হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই রেডি করা যায়। আপনারাও যদি চান বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বানানো কতটা সহজ নিজেরাই দেখে নিন। আর আপনারা দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। খেতে ভীষণ ভালো হয়। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দেখিয়েছি। এই প্যাটিসগুলো বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর অল্প করে একটু লবণ দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিতে হবে। 2 কাপ আমি ময়দা দিয়েছিলাম, তাই 2 চামচ সাদা তেল দিয়েছি। খুব ভালো করে ময়দায় ময়াম দিতে হবে। যত ভালো করে ময়দায় ময়াম দেওয়া হবে ঠিক ততটাই মুচমুচে আর খাস্তা হবে, খেতে ততটাই ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখুন 2 থেকে 3 মিনিট এইভাবেই কিন্তু আমি ময়দায় ময়াম দিয়েছিলাম। এবার একটু চেক করে দেখে নেব। তার জন্য কিছুটা ময়দার মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখতে হবে। আপনারা দেখুন ময়দাটা ঠিক এরকমই একটা গোল বলের মতন হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই ডো রেডি করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। অল্প অল্প জল দিয়ে এরকম একটা টাইট ডো রেডি করে নিয়েছিলাম। ঠিক রুটি বা পরোটার জন্য আমরা যেমন ডো রেডি করি সেরকম করেই ডোটা রেডি করে নিয়েছিলাম। এখন ডোটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এই দিকে আলুর পুর রেডি করে নেব। আলু আর পনিরের যে পুরটা রেডি করব। আর আমি আপনাদের একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দেখাচ্ছি। তবে আপনারা যদি চান পেঁয়াজ দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এইভাবে নিরামিষ বানালে খেতে এত ভালো হয়, না বাড়িতে বানালে বুঝতেই পারবেন না। দারুণ হয় খেতে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। বড় আলু হলে একটা নিলেই হয়ে যাবে। এখন আলুগুলোকে ঠিক এরকমই একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। 2টো আলুকেই একইভাবে কেটে নেব। আর আমি এখানে অল্প করে একটু পনির নিয়েছিলাম, 100 গ্রাম পনির। তবে এতটাও দরকার পড়ে না, আমি একটু বেশি করে পুর বানাচ্ছি। কারণ এই যে পুরটা হয় খেতে দারুণ হয়। নিরামিষ দিনে এই পুরগুলো বা এরকমই কিছু ডাল ভাতের সঙ্গেও আলু পনিরের ভাজাটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আপনারা দেখুন আলুটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর যে একটা আলু আছে সেই আলুটাকে একইভাবে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তারপর খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো এক সাইডে করে দিলাম। এবার পনিরটাও কেটে নেব। আর এখানে আমি 100 গ্রামের মতন পনির নিয়েছিলাম। প্রথমে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। স্লাইস অংশগুলোকে একটু লম্বা করে তারপর ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে আলু ও পনিরের পুরটা রেডি করলে খেতে দারুণ লাগে। পনিরও একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন পনিরের টুকরোগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করতে হবে। যখন তেল গরম হয়ে যাবে অল্প করে লবণ দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ছোটো চামচের হাফ চামচের মতন লবণ দিয়েছি। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এতে কালারটাও ভালো আসবে আর ঝালও হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর অল্প করে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে অল্প করে একটু গ্রেট করা আদা। নিরামিষ দিনে পুর রেডি করার সময় এইভাবে একটু অল্প একটু গ্রেট করা আদা দিলে খেতে দারুণ লাগে, স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আলুর টুকরোগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এইভাবে আলুর টুকরোগুলো ভেজে নিলে যেমন ভাজাও হবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম। চীনাবাদাম দিলে খেতে দারুণ লাগে। আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরো। সমস্ত পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলেই আলু ও পনিরের পুরটা একেবারেই রেডি হয়ে যাবে। বাড়িতে বানিয়ে দেখবেন এত সহজে রেডি হয়ে যায় আর খেতে এত ভালো হয়। হঠাৎ করে কোনো মুখরোচক খেতে মন চাইলে তখন এরকমই একটা রেসিপি সবার জন্য একসঙ্গেই বানিয়ে নিতে পারবেন। আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। আপনারা চাইলে শুধুমাত্র আলুর পুর দিয়েও রেডি করে দেখতে পারেন, কারণ পনিরটা সবসময় বাড়িতে থাকে না। আলু তো সবসময় বাড়িতে থাকে, তাই আলু দিয়েও বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলু পনিরের পুর একেবারেই রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে ডোটা নিয়েছিলাম, ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে
লেচি কেটে নিতে হবে। রুটি বা পরোটা করার জন্য যেরকমই সাইজের লেচিগুলো কাটি ঠিক সেরকম করেই লেচিগুলো কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নিতে হবে। আর একটা লেচি নিতে হবে, এরকমই প্রথমে হাতের মুঠোর মধ্যে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে, এতে বেলতে অনেক সুবিধা হবে। যখন সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে যাবে, কিচেন স্ল্যাবের ওপরে সামান্য করে ময়দা ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ছড়াতে পারেন। অল্প করে একটু ময়দা ছড়িয়ে তারপরে একটা লেচি নিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর আলতো হাতে এইভাবে একটু বেলে নিতে হবে, একটু পাতলা করেই বেলতে হবে, তাহলে প্যাটিসগুলো খুব সুন্দরভাবে লেয়ারগুলো রেডি হবে আর খেতেও ভালো লাগবে। তার জন্য একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটা পাতলা করেই বেলতে হবে। আপনারা দেখুন, আমি যে লেচিটা নিয়েছিলাম ঠিক এরকমই বড় সাইজের একটু বেলে নিয়েছিলাম, বেশ পাতলা করে বেলে নিয়েছিলাম। বাকি সমস্তগুলো একইভাবে বেলে নিতে হবে। আর এদিকে ছোট্ট একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে 2 চামচের মতন আমি ময়দা নিয়েছি। বড় চামচে 2 চামচ ময়দা নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। না থাকলে এইভাবে সাদা তেলও দিয়ে দিতে পারেন। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর মিশ্রণটা ঠিক এরকমই রেডি হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে মিশ্রণ একেবারে রেডি। প্যাটিস বানানোর সময় এই মিশ্রণটা যদি লেয়ারে দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি মুচমুচে আর খাস্তে হবে। এবার একটা করে যে বেলে রেখেছিলাম রুটি, সেখান থেকে একটা রুটি এইভাবে কিচেন স্ল্যাবের ওপরে রেখে দিলাম। তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ময়দা আর তেল দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে এইভাবে অল্প অল্প করে দিতে হবে, খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মিশ্রণটা ছড়ানো হয়ে যাবে আবারও একটা রুটি নিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু একটা রেখে দিতে হবে, একটার উপরে একটা এইভাবেই রাখতে হবে। আর একইভাবে সমস্ত রুটিগুলো একটা করে রেখে দিতে হবে। আর অল্প করে মাঝখানে যে ময়দা ও তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম অল্প করে দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর একইভাবে সমস্ত রুটিগুলো দিয়ে তারপরে দেখাচ্ছি। প্রায় 8-9টা যে আমি রুটি রেডি করেছিলাম সমস্তগুলো একটা করে দিয়ে দিয়েছিলাম। এবার ফোল্ড করতে হবে, এইভাবেই ফোল্ড করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো রেডি হবে আর প্যাটিসটা খেতে দারুণ লাগবে। প্রথমে লম্বা করে ফোল্ড করে নিলাম, লম্বা অংশটাকে এরকমই আবারও ফোল্ড করে নিলাম। এইভাবেই ফোল্ড করলে অনেকগুলো লেয়ার রেডি হবে। এখন অল্প করে ময়দা ছড়িয়ে দিতে হবে আর খুব ভালো করে বেলে নিতে হবে। একেবারে পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা রেখে বেলে নিতে হবে। প্রথমে ময়দায় খুব ভালো করে কোট করতে হবে যাতে বেলতে অসুবিধা না হয়। আমি এখানে এইভাবে একটু লম্বা করে বেলে নিচ্ছি, তাহলে কি হবে প্যাটিসগুলো রেডি করতে সুবিধা হবে। ভালো করে বেলে নিতে হবে, খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না, ঠিক এরকমই রেডি করতে হবে। আপনারা দেখুন বেশ লম্বা করে বেলে নিয়েছিলাম। এবার সাইডে অল্প করে অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে এইগুলো ফেলার দরকার নেই, এইগুলোকে আপনারা যখন প্যাটিসগুলো ভাজবেন গরম তেলের মধ্যে দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এইভাবে অল্প করে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। চারিদিকে অল্প অল্প অংশ বাদ দিতে হবে, এতে কিন্তু প্যাটিসের লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। চারিদিকগুলো অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার মাঝ বরাবর এইভাবে লম্বা করে কেটে নেব। তারপর একটা লম্বা অংশ তুলে নিতে হবে। এবার লম্বা অংশগুলোকে চৌকো পিসে কাটতে হবে। তার জন্য ঠিক এইভাবে একটা চৌকো পিসের টুকরো রেডি করছি। এখানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই পরিমাণ ময়দা দিয়ে 8টা প্যাটিস রেডি করা যাচ্ছে। এখন আপনারা প্যাটিসের পরিমাণ বাড়াতে চাইলে ময়দার পরিমাণও বাড়িয়ে নেবেন বা কম বানাতে চাইলে কম করে নেবেন। এইভাবেই কিন্তু একটা টুকরো নিতে হবে, একটু প্রেস করে চ্যাপটা করে দিলাম। তারপর অল্প করে জল নিয়ে খুব ভালো করে জলটা চারিদিকে এইভাবে কিন্তু ব্রাশ করে দিতে হবে, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। এবার আলু ও পনিরের পুরটা এইভাবে এক সাইডে রেখে দিতে হবে আর তারপরে এইভাবে আটকে নিতে হবে। এইভাবে আটকে নেওয়ার পরে খুব ভালো করে এরকমই আঙুল দিয়ে একটু প্রেস করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে আর ভাজার সময় খুলেও যাবে না। সমস্ত প্যাটিসগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এখন সমস্ত প্যাটিসগুলো রেডি করে নেওয়ার পরে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল নিতে হবে, তেল খুব ভালো করে গরম করতে হবে। আর প্যাটিস ভাজতে একটু সময় লাগে আর একসঙ্গে অনেকগুলো করে দেওয়া যাবে না, তাই কড়াইতে তেল গরম করে আমি 3টে প্যাটিস দিয়ে দিলাম। 3টে প্যাটিস দেওয়ার পরে ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে আছে। গরম তেল এইভাবে একটু ছিটিয়ে দেবো আর প্যাটিসগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। মোটামুটি 7-8 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে। একটু টাইম নিয়ে প্যাটিসগুলো ভাজলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতে ঠিক ততটাই ভালো লাগবে।
এবার আমি আপনাদের 7-8 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন প্যাটিসগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে বা যে কোনো একটা বোলের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তারপরে বাকি প্যাটিসগুলো একইভাবে রেডি করতে হবে। আর সমস্ত প্যাটিসগুলো ভেজে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখুন কথা বলতে বলতে অন্য প্যাটিসগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই প্যাটিসগুলোও ভাজা হয়ে গিয়েছিল। এবার তুলে আমি রেখে দিচ্ছি। সমস্ত প্যাটিসগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এই প্যাটিসগুলো দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। খুব বেশি খরচও হবে না। একেবারে অল্প খরচে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন। আর শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।